এখানে রাস্তার পর ওরা কেস করেছে থানাতে। আমরা কোর্টে ওই ভাই আবার ওরা মাইক লাগবার দিয়ে এখানে 4-5টা সিলাই মেডিকেল থেকে মেডিকেল সার্টিফিকেট দিলে আমরা কোর্টে কেস করি। আর ওরা থানা কেস করে। থানা কেস করার পরে ওরা ভোটের মধ্যে এখন ভোটে পাস করে ব্যান পাস করে আর ব্যান দল করছে এখন ওরা। আমরা কোনো দল করি না আমরা, তো ভোটে পাস করে সারা গুলিকে মারবো বলছে বলি তারা তো বান্ধে মারুক। আমার তো গুলি নাই, আমার আমরা আমার হাত আছে পা আছে শুধু নাই। তো আজ যখন অসুবিধা ছিল মারতো না আমাকে, আমি এখানে দেখুন না করো বিকালে আমি তো সকালে বা চলে যাবো। আমাকে আর ফোন করছে তো লাভ ছিল আমাকে গুলি করেছে কে কে ধরে আরে করেছে আর করার লোক নেই। আমার কোনো দোষ একটা লোক নাই, লোক জিজ্ঞাসা করে আমরা কাজ করে না মারামারি করে না কি করে কোথায় গুলি করবে কথা বলেছে কোনো বেটা নাই। ভোট চাইতে ছিল এটাই চাইতে ভোট চাইতে ঠিক আছে। এখানে ওই সময় কি ছিল? ওই সময় আমরা চিল্লাচিল্লি যখন করছিল তখন আমরা মুড়ে ছিলাম, মুড়ে থেকে আমি দৌড়ে এসেছি। আর উনি ঠিক আমি তো বাড়া ছিলাম আমার 4 নাম্বার আপনি কি হন? আমি ওই সময় কি এখানে লোকজন ছিল না? সন্ধ্যা সময় আমি যখন আসি মানে সন্ধ্যা না এসে আজান দেয় তখন 8টা লোকজন ছিল না তখন। ধরেন এটা তো রানিং রাস্তা। তারপর এটা নতুন হচ্ছে না, এটা আগে থেকে অনেক আগে তো চিল্লাচিল্লি দোকান নাকি এটা? দোকান কিন্তু বন্ধ থাকে তখন কি খোলা ছিল? না না না, অনেকদিন থেকে বন্ধ। মালটা ব্যথা করে আগে ছিল দোকান নাই, এখন হলো বন্ধই থাকে অনেকদিন বন্ধই। মানে আমি চিল্লাচিল্লি হয় তখন আমরা মুড়ে আমরা একটু ক্যারাম খেলতে, তখন আমরা দৌড়ে আসি তখন ওই উনি ওই জায়গা থেকে বাঁচাও কে চলে আসছে ধরে। তখন আমি কি হয়েছে রক্ত এখানে এসে পড়ে গেছে আর একটু হালকা স্বাস্থ্য আছে, তো আমি তো সম্ভব না একা তুলা বা ইয়া করা। কথা বলতেছিল হ্যাঁ হালকা বারা আমাকে বাঁচাও, আর একটাই কথা, অন্য কিছু না, আমি মরে যাবো। আর বিলাট খুব জোরে গরু টরু কাটে ওরকম ভাবে মানে ইয়া হয়ে পড়ছিল যে আপনারা দেখতে পারেন ওটা এখানে এইবার আবার সামনে থেকে মানে এখন কোনটা আমরা তো ওটা দেখি মানে এই জায়গা মানে উনি ব্লাড যাচ্ছে এইভাবে জোরে হ্যাঁ হ্যাঁ। তখন আমি আবার মানে কেউ আসছে না, আমি বলছি যে একটা রিক্সা ডাকো। আর আমার ভাগ্নিকে বললাম যে ভাগ্নিকে বললাম তো আমার বাড়ি খবর দাও তো। আর আমার বউ যখন বাইরে আসছে তখন আমি একটা গামছা নিয়ে আসছে, যে গামছা নিয়ে এসে শরীফুল বলে একটা ছেলেকে বললাম বান্ধব দিয়ে সবাই যখন জোরে আসলো তখন আমরা সবাই মিলে তখন না আমরা তো দৌড়ে আসছি, দেখতে পাবো ওই টাইমে কখন। আর হাঁটু যখন বাঁধে তখন মানে একবারে জ্ঞান মানে চলে গেছে। মানে আসতেছে তো টিভি আসতেছে, তারা দেখবে একটু মানে ওরা এর আগে পুলিশ আবার গুলি করে মারবো পাশে বেল পাশে গুলি করে মারবো কথা ধরে তো ঘুরে বেড়ায় বেল পাশে তো গুলি করে মারবো এই কথা বলি 3-4 জন মিলে তখন আমরা রিস্কায় তুলে দিই। ওদের সাথে কথা বলে কি হবে দেখি সাংবাদিক ভাই যত কাছে দিয়েছে সামনে